এত পরিমাণ ফিতনা। নামাজে যাবেন, মসজিদে যাবেন, ওখানেও ফিতনা। মোনাজাত করবেন, সেখানেও ফিতনা। কবরস্থানে যাবেন দোয়া করতে, সেখানেও ফিতনা। মানে শান্তি কোথাও পাবেন না। বাপ মার জন্য একটু দোয়ার আয়োজন করবেন, এখানেও ফিতনা। এত পরিমাণ ফিতনা। নামাজে দাঁড়াইছি, ডানে বামে কেউ এমনে, কেউ আবার এমনে, একটা ফিতনা লাগাই দিছে। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এগুলি তেমন সমস্যা না, সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে। যারা মনে করে নামাজও যায়, তারা অনেকে আছে যে আমিন জুড়ে বলার জন্য যায়, এরকম ভাবসা। তাদের নামাজের চেয়ে আমিন জুড়ে বলা, এটা হলো তাদের মূল টার্গেট। আর তাহিয়াতু পড়ার সময় এই যে আঙ্গুল নাচানি শুরু করছে আল্লাহর বান্দায়, তার আঙ্গুল নাচানির ঠেলায় আমরা নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। কি একটা অবস্থা চলতেছে, মানে কোথায় বলবো মনের দুঃখ। আবার যেভাবে মন চায় নামাজ পড়ছে, ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আবার বলে আমাদের বাপ দাদার নামাজ, বলে জাল হাদিসের নামাজ। এই যে একটা ফিতনা, কত সমস্যা আমাদের দেশে, কত সমস্যা। দিন যত যাচ্ছে ততই ফিতনা বাড়তেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদের সকলের আন্তরিকতা এবং সচেতনতা দুইটাই বাড়াতে হবে। আন্তরিকতা মানে কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা গ্রহণ করার প্রতি আন্তরিকতা বাড়াতে হবে, এবং যার তার কথা শুনলেও মানার ক্ষেত্রে সচেতন হতে হবে। যেমন আমি মাসআলা একটা বোঝানোর জন্য বলি, ইমাম সাহেব যখন নামাজে সূরা কেরাত পড়েন, আমরা মুসল্লি হিসেবে পিছন থেকে চুপচাপ দাঁড়িয়ে শুনি, শ্রবণ করি, সাথে সাথে সূরা ফাতিহা পড়ি না, কোনো কেরাতও ইমাম সাহেবের সাথে পড়ি না। এখন আমাকে এক ভাই এসে বলবে যে সহিহ হাদিসের মধ্যে আছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। অতএব আপনারা যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ছেন না, আপনাদের নামাজ হয় নাই, এরকম বলে আবার অনেকে। তো আমি আপনাদেরকে বলি, ভাই হাদিস শরীফ একটা পড়লেই হবে না, হাদিস আরো বহু আছে। একটা হাদিস পড়ে সিদ্ধান্ত দিলে হবে না, একই ব্যাপারে আরো অনেক হাদিস শরীফ থাকে, সবগুলি আপনাকে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের পিছনে নামাজে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না, এই ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা দিয়েছেন, যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, এটার নাম কিরাতু খালফাল ইমাম। ওই কিতাবের নাম এটা, আমার কাছে আছে, দুইটা কপি আছে আমার কাছে। এবং ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহির লেখা আস সুনান, সুনান ও দারাকুতনি নামে এটা প্রসিদ্ধ, সেই কিতাবের মধ্যে আছে। এই কিতাবও আমার কাছে আছে, আমি অনুমানে বলতেছি না, কোনো বাংলা বই পড়ে বলতেছি না, আমার কাছে সেই কিতাব আছে। সেখানে উল্লেখ, عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন, যারা নামাজ পড়লো কিন্তু উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে হইলে ভিন্ন কথা। ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন, তখন আর আপনার সূরা ফাতিহা পড়া লাগবে না। সুবহানাল্লাহ। ফয়সালা কে দিয়েছেন? আল্লাহর নবী। কে দিয়েছেন? আল্লাহর নবী যদি বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, তখন আপনি যদি বলেন পড়তেই হবে, তাহলে আমি কি আপনার কথা মানবো না আল্লাহর নবীর কথা মানবো? ভাই আমার, শুধু এটুকুই নয়, আরেকটা হাদিস শরীফ রয়েছে যেটা প্রসিদ্ধ। প্রিয় নবীজি বলেছেন, এটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত, যার সামনে ইমাম আছে, ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। বলেছে কে? আল্লাহর নবী বলেছে, আপনার যদি সামনে ইমাম থাকে, ইমামের কেরাতি হলো আপনার কেরাত। এখন এটা টোটাল 7টা সনদে বর্ণিত। যুবকরা একটু খেয়াল করেন, এই হাদিস শরীফটা 7টা সনদে আছে, এর মধ্যে একটা সনদ হলো দুর্বল। একটা সনদ কি? দুর্বল। তাহলে সহি বা সবল সনদ আছে কয়টা? 6টা। দেখবেন এই আমল চোরের দলেরা, এরা আপনাকে ওই দুর্বল সনদের কথাটা বলবে, কিন্তু আরো যে 6টা সনদ আছে
সহি এটা বলবে না, না বলে ওই দুর্বলটা হাইলাইট করে বলবে আপনারা জয়ীফ হাদিসের উপর আমল করেন। কত বড় ধোঁকাবাজি তা! আল্লাহর নবীর হাদিস যেটা সহি সনদে আছে সেটা গোপন করে রাখে। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, যেন আল্লাহর রহমত লাভ করতে পারো। তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীরে নাসাফি প্রাচীন একটা তাফসীরের কিতাব, আরেকটা হলো তাফসীরে কুরতুবী শরীফ। এই দুইটা কিতাব উল্লেখ, জমহুর সাহাবাই কারাম এবং জমহুর মুফাসসিরিনে কারাম তিনারা বলেছেন এই আয়াতে কারিমা হলো নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা কেরাত পড়বে ওই সময় চুপ থাকার ব্যাপারে আমার আল্লাহ নাজিল করেছে। দেখেন আমাদের বক্তব্যগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, আমরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য বক্তব্য দেই না, বরং প্রত্যেক পক্ষের দলিল আমরা সামনে তুলে ধরি। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই হাদিসও কিন্তু আমি বলছি কিনা বলেন, বলছি কিনা খেয়াল করেন নাই নাকি? তাহলে আমার সাথে একটু শেয়ার করবেন। বলছেন এই কথাটা আপনারা একটু আমার সাথে বললে আমার ভালো লাগবে, কথা বলতে মজা লাগবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই হাদিস শরীফে কিন্তু আমি বলছি। এরপরে আবার আরো হাদিস শরীফ আপনাদের শুনাইছি যে ইমাম সাহেবের পিছনে হইলে পড়া লাগে না, ফাইসালা দিয়েছে মদিনাওয়ালা। তাহলে আমাদের বাবা দাদা পূর্বপুরুষ ওনারা যেইভাবে নামাজ পড়েছে এটা জাল হাদিসের নামাজ নয়, এটাই সহি হাদিসের নামাজ। ওটাকে যারা জাল হাদিসের নামাজ বলে এরা হাদিসের নামে মানুষকে জালিয়াতি করে, ঠিক কিনা বলে? এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমরা তখন আমিন বলি। আমরা কিন্তু আমিন বলার বিরুদ্ধে না, আমিন বলার পক্ষে, এবং আমরাও আমিন বলি। বলেন কিনা আপনারা? আওয়াজে বোঝা যায় আপনারা নামাজই পড়েন না। পড়েন কিনা আমিন? আমিন বলেন কিনা? আমরা আস্তে বলি। মাশাআল্লাহ, এই যে কে বলছে এটা? উনি মাশাআল্লাহ, উনি জ্ঞানী মানুষ। আমরা আমিন বলি, আমিন বলার বিরুদ্ধে আমরা না, কিন্তু আমিন আমরা জোরে বলি না, আস্তে বলি। এখন আমার ভাই সাহেব নতুন শায়েখ হইছে তো উনি হাদিস পড়ছে, হাদিসের মধ্যে আছে ফাইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু। উনি হাদিস শরীফ পাইছে যে হাদিসে আছে নবীজি জোরে আমিন বলছেন, উচ্চ স্বরে আমিন বলছেন। এই হাদিস পড়া তো উনি হঠাৎ সহি হাদিস আছে, আলাউদ্দিন জাহাদি সাহেব আপনি সহি হাদিসের উপর আমল করেন না কেন? আমি তখন বলি ভাই তুমি এক হাদিস পড়ছো আর এক হাদিস পড়ো নাই, ঝামেলা বাইজা গেছে তোমার ওইখানে। অর্ধেক পড়ছো আর অর্ধেক পড়ো নাই, সমস্যা হয়েছে ওইখানে। মনে রাখবেন এই কথাগুলো আপনাদের জানতে হবে, কারণ ফিতনা ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনি অবহেলা করবেন, আপনার ছেলেকে লয়ে গেছে অন্য দলে, আপনার সন্তান চলে যাচ্ছে, আপনার কথা শুনবে না, তাকে বলবে সহি হাদিস সহি হাদিস, সে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অবহেলা করার কোনো চান্স নাই। মুসা নবীর কাহিনী বহু বলা যাবে, ইউসুফ নবীর কাহিনী আরো বলা যাবে, অনেক নবী রাসূলের কাহিনী জানি বলা যাবে, কিন্তু এখন আমার জ্বর উঠছে, এখন প্যারাসিটামল খাইতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। যদি সচেতন না হন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার কথা শুনবে না, আপনার বাপ দাদাকে বলবে তারা জাহান্নামী, বলে ফেলবে। দেখবেন, একটু ওয়েট করেন, কথা না শুনলে দেখবেন বেজালে পড়ে গেছেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী উচ্চ স্বরে বা জোরে আমিন বলেছেন। হাদিস আছে, এটা সঠিক হাদিস আছে, এটা সঠিক কথা, কিন্তু ওই হাদিস আমরা কেন আমল করি না? কেন ওই হাদিস অনুযায়ী জোরে আমিন বলি না?
এটা আপনাকে জানতে হবে। এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন ওনার নাম হযরত ওয়াইল ইবনে হুজর। নামটা বলেন, নামটা কি? ওয়াজ বুঝতেছেন কি না এটা কম শুনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদু আহমদে মুআজামুল কবির লি তাবারানী উল্লেখ, ওই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর বলতেছেন আল্লাহর নবী নিচু স্বরে আমিন বলছে। তাহলে একজন সাহাবীর বর্ণনা হলো দুই রকম, একবার বলছে আল্লাহর নবী জোরে আমিন বলছে, আরেকবার বলছেন আল্লাহর নবী আস্তে আমিন বলছে, নিচু স্বরে আমিন বলছে। তাহলে দুই রকম হয়ে গেল না? এখন হানাফি মাযহাবের ইমামরা চিন্তা করছে কোনটা মানা উচিত, কোন আমলটা আমাদের করা উচিত। এই ক্ষেত্রে ওনারা গবেষণা করতে 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 দেখে জোরে আমিন বলার হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজনের নাম হলো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন বটে, সত্য, কিন্তু উনি যখন কাউকে মাসআলা দিতেন, কেউ যখন ওনাকে সওয়াল করত যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, তখন সুফিয়ান সাউরি আস্তে আস্তে আমিন বলার জন্যে, নিচু স্বরে আমিন বলার জন্যে মাসআলা দিতেন, এবং উনি নিজেও আমিন আস্তে বলতেন। তাহলে বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গেল না? যিনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তিনি নিজেই আস্তে আমিন বলেছেন। কথা বুঝতেছেন না আপনারা? এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা বিষয় আছে। তো গবেষণা করে হানাফি মাযহাবের ইমামরা দেখে ঘটনা হলো যেই সাহাবী ওয়াইল ইবনে হুজর, উনি ছিলেন ইয়েমেনের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। তিনি সহ কয়েকজন যুবক মিলে দরবারে নববীতে গিয়েছিলেন। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে কালিমা পড়ে ঈমান এনেছেন। দয়াল নবীজি কিছুদিন ওনাদেরকে মদিনা মুনাওয়ারায় রেখে নামাজ শিক্ষা দিয়েছেন, ধর্মের বিভিন্ন বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিতে গিয়ে তালিম দেওয়ার উদ্দেশ্যে কয়েকদিন দয়াল নবীজি জোরে আমিন বলেছেন, উচ্চস্বরে আমিন বলেছেন। উদ্দেশ্য ছিল সাহাবারা তোমরা শিখো, সূরা ফাতিহা শেষ হইলে আমিন বলতে হয়, তালিম দেওয়া। যখন সব সাহাবারা শিখে ফেললেন সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, তখন আবার নবীজি আস্তে আমিন বললেন। তাহলে ওয়াইল ইবনে হুজর ওই যে বললেন নবীজি জোরে আমিন বলছে, এটাও ঠিক, আবার দয়াল নবীজি নিচু স্বরে আমিন বলছে, ওটাও ঠিক, কোনোটাই ভুল না। অরিজিনাল হলো জোরে আমিন বলাটা ছিল হাদিস তালিমের জন্যে, আর আস্তে আমিন বলাটা হলো সুন্নত, এটাই হলো মূল শিক্ষা। তাহলে আমরা যারা আছি আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? জোরে বলেন না, আমরা কি আহলে সুন্নাহ। একজন মুসলমান আহলে হাদিস কখনোই হতে পারবে না, তাকে আহলে সুন্নাহ হতে হবে। যদি আপনি আহলে হাদিস হন তাহলে এক হাদিসে আছে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। আবার আরেক হাদিসে আছে এখন থেকে তোমরা যতদিন পারো খাইতে পারো। এখন দুইটাই সহিহ হাদিস, কোনটা মানবেন আর কোনটা বাদ দিবেন বলেন? না, 3 দিনের বেশি খাইতে পারবেন না, এটাও সহিহ হাদিস। আবার যতদিন পারো খাইতে পারো, এটাও সহিহ হাদিস। সব হাদিস আপনি চাইলেও মানতে পারবেন না। যদি মানতে চান তাহলে একটা মানলে আর একটা বাদ পড়বে। এজন্য আমরা মানবো ওইটা যেটা চূড়ান্ত ফয়সালা, সর্বশেষ যেটা নবীজি ডিসিশন দিয়েছেন ওইটা মানতে হবে। এটাকে বলা হয় আহলুস সুন্নাহ, নবীজির সুন্নাহের অনুসরণ করা। দাঁড়ায়া পেশাব করার হাদিস আছে, আবার বসে প্রস্রাব করার হাদিসও আছে। এখন দাঁড়ায়া প্রস্রাব করার হাদিস মানবেন না বসে প্রস্রাব করার হাদিস মানবেন? যদি বসেরটা মানেন তাহলে কি দাঁড়ায়টা অস্বীকার করবেন? যদি দাঁড়ায়টাই শুধু মানেন তাহলে কি বসেরটা অস্বীকার করবেন? না, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। বসে প্রস্রাব করাটাই হলো সুন্নত তরিকা। আর দাঁড়ায়া প্রস্রাবের হাদিসটা আসছে উজরের জন্যে। কোনো সময় যদি আপনি অসুস্থ হয়ে যান, বসার সুব্যবস্থা নাই কিন্তু প্রস্রাব করতেই হবে, বিপদে পড়ে গেছেন, মাজুরি হালত আছে, তখন আপনি ওই হাদিসের উপর আমল করতে পারবেন। ওই হাদিস আবার সব সময় করা যাবে না, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। একজন মুসলমান চাইলে আহলে হাদিস হতে পারবে না, একজন মুসলমান সে আহলে সুন্নাহ হতে হবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা?
আল্লাহর নবী বলেছে কবর জিয়ারত করবে না, কবর জিয়ারত নিষেধ। আবার নবীজি বলেছে এখন থেকে কবর জিয়ারত করো, ফাজুরুহা। এখন কবর জিয়ারত নিষেধ এই হাদিস মানবেন, না কবর জিয়ারত করো ওই হাদিস মানবেন? কোনটা মানবেন? দুইটা কিন্তু সহিহ হাদিস। যারা ফক্কেরটা মানবে তাহলে ওই আগেরটা মানবেন না কেন? প্রশ্ন দাঁড়াবে না? বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই জন্য আহলে সুন্নাহ কেন হবেন? আগে যখন নবীজি বলছে কবর জিয়ারত করো না, তখন মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না মক্কা জীবনে। মুসলমানরা মারা গেলে কবরস্থানে দাফন করতে দিত না, মরুভূমিতে দাফন করা লাগতো, ওই জায়গা দাফন করা লাগতো, যেটাকে জান্নাতুল মুআল্লা বলি আমরা। ওখানে মুসলমানদের লাশ দাফন করতে দিত না, তাদেরকে সুযোগ পেলে মেরেই ফেলতো। মানে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। যার কারণে নবীজি বলছে যেহেতু সবগুলি কবর হলো মুশরিকদের কবর, কাফের মুশরিকদের কবর, এই জন্য বলছে তোমরা কবর জিয়ারত করো না, কারণ মুসলমানদের কবরস্থান নাই। যখন মুসলমানদের সংখ্যা বাড়ছে, মুসলমানদের আলাদা কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তাহলে এটা আমরা মানব, কারণ এটা হলো চূড়ান্ত ফায়সালা। আগেরটা যদিও সহিহ হাদিস, ওই সহিহ হাদিস আমল করা যাবে না, ওটা প্রেক্ষাপটের কারণে নিষেধ করছে। আর কবর জিয়ারত করো, এটা হলো আমাদের জন্য বিধান, মুসলমানের জন্য বিধান। এই জন্য আমি আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাহ। ঠিক কিনা বলে? লাইন বুঝতে হবে, বেলাইনে চললে হবে না। আমি একটু জোরে কথাগুলি রাগ করেন আপনারা? আচ্ছা, আস্তে আস্তে বলার চেষ্টা করব। আমি জোরে জোরে বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আমরা ইমাম সাহেবের পিছনে আস্তে আমিন বলি, এটার পিছনে আরেকটা ভালো পয়েন্ট আছে, একটা লজিক আছে। যেমন হাজী সাহেব আছেন এখানে, কেউ মদিনা শরীফ গেছেন, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর বাড়ির মেহমান, মদিনাওয়ালার দরবারের মেহমান আপনারা। রওজা মুবারকের সামনে উপরের দিকে একটা আয়াতে কারিমা লেখা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজা মুবারকের সামনে উচ্চ স্বরে কথা বলা নিষেধ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদার বান্দা বান্দি সকল, আমার নবীজির কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা হুজরাতের মধ্যে আছে। মদিনা শরীফের রওজা মুবারকের উপরে বড় অক্ষরে লেখা আছে এই আয়াত শরীফটা। যারা খেয়াল করছেন দেখছেন, সোনালী কালার, সবুজের মধ্যে সোনালী কালার, কত সুন্দর লাগে লেখাটা। একটা জিনিস খেয়াল করেন, দয়াল নবীজি ইমাম, সাহাবারা হলো মুক্তাদি। নবীজি ইমামতি করতেন, সাহাবারা মুসল্লি হয়ে নামাজ পড়তেন। এখন আল্লাহর বিধান কি? নবীজির কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। এখন নবীজি একজন, সাহাবারা হাজার হাজার। যদি সব সাহাবারা জোরে আমিন বলে, উচ্চ স্বরে আমিন বলে, তাহলে সাহাবীদের আওয়াজ নবীজির আওয়াজের চেয়ে ছোট থাকে না বড় হয়? জোরে কথা বলেন, বড় হয় কিনা? নবীজির ধরেন বোঝানোর জন্য বলছি, নবীজি আমিন জোরেই বলছে, তো নবীজি আমিন বলছেন, তো সাহাবাই কারামও যদি আমিন সবাই মিলে বলে, হাজার সাহাবী, তাদের আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে ছোট থাকে না বড় হয়? বড় হয়। কিন্তু আল্লাহর আদেশ কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচু করবে না। নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। তাহলে সাহাবারা যদি সবাই মিলে জোরে আমিন বলে, তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাইতেছে কিনা? কি কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে কিনা? তাহলে কোরআনের আয়াতের উপরে যদি আমরা আমল করতে চাই, আমরা দেখতেছি নিচু স্বরে আমিন বলার হাদিসটাই হলো পারফেক্ট। নবীজিও আস্তে আমিন বলছে, সাহাবারাও আস্তে আমিন বলছে। নবীজির কণ্ঠ মুবারকের উপরে আওয়াজ যাওয়ার আর কোনো চান্স রইল না। তাহলে হানাফি মাযহাবের আমলগুলি কোরআনের আয়াতের সাথে মিল। মারহাবা বলেন। আল্লাহর কোরআনের আয়াতের সাথে হানাফি মাযহাবের প্রতিটি আমল মিল। আর সেখানে বলা হয় তোমাদের বাপ দাদা জাল হাদিসের উপর আমল করেছে। খবরদার বলে দিলাম, এই জমিন আল্লাহর ওলিদের জমিন,
এই জমিন শাহজালাল ইয়ামানির জমিন। এই জমিনের মুসলমানেরা সঠিক ইসলামী ছিল। এই ইসলামকে যারা বুঝে না তারাই ভুলের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? বুঝের বেশ কমের কারণে আমাদের মুরব্বীদেরকে বলে তারা ভুল পথে ছিল। মুরব্বীদের কথা বললে কয় বাপ দাদার উদাহরণ দেন কেন? বাপ দাদার উদাহরণ দেওয়া কাফেরদের স্বভাব। মক্কার আবু জাহাল, আবু লাহাব, তাদের বাপ দাদা আর আমাদের বাপ দাদা কি এক? আবু জাহাল, আবু লাহাব তাদের বাপ দাদা ছিল কাফের, মুশরিক। আবু জাহেলের বাবা কি মুসলমান ছিল নাকি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? আবু লাহাবের বাবা কি মুসলমান ছিল? তাদের বাপ দাদা ছিল মুশরিক। কিন্তু আপনার বাপ দাদা তারা কি অন্য ধর্মের লোক না ইসলাম ধর্মের লোক? আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে মানে নাই, তাদের বাপ দাদাও আমার নবীকে মানে নাই। কিন্তু আমাদের বাপ দাদা আমাদের নবীকে মানছে। আমাদের বাপ দাদা যেই ধর্মের লোক আমরাও সেই ধর্মের লোক। আমাদের বাপ দাদা যেই কোরআন মানছে আমরাও সেই কোরআনের অনুসারী। আমাদের বাপ দাদা যেই নবীকে মানছে আমরাও সেই নবীকে মানি। অতএব আমাদের বাপ দাদা যেই পথে আমরাও চলবো সেই পথে। যদি আমাদের বাপ দাদার কথা বললে কারো গায়ে লাগে, কারো ভিতরে কোনো প্রশ্ন জাগে, তাহলে আমাদেরও প্রশ্ন জাগবে তারা কি নতুন কোনো ধর্ম নিয়ে আসছে কিনা। যে বাপ দাদার ধর্মের কথা বাদ দিতে বলে, আমাদের বাপ দাদার ধর্ম কি ইসলাম না? কি কথা কন না কেন? আমাদের বাংলাদেশে ইসলাম আসছে কখন জানেন? সাহাবীদের জামানায় আসছে ইসলাম। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই পুণ্যভূমি সিলেটে আসার আগেও কিন্তু ইসলাম ধর্ম সিলেটে ছিল। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহের ছেলের আকিকা দিতে গিয়ে গরু জবাই করছিল না? তারপরে আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখাইছে, হে শাহজালাল, ইয়েমেন থেকে তুমি যাও পূর্ব দিকে, তোমার হাতে আমি কিছু মাটি দিলাম। এই মাটির রং এবং ঘ্রাণ যে এলাকার মাটির সাথে মিশে যাবে তুমি ওই এলাকায় গিয়ে ইসলাম প্রচার করো, আমার উম্মতেরা বড় বিপদে আছে। আল্লাহর নবীর আদেশ পাইছে স্বপ্নে, জাগ্রত হয়ে দেখে নবীজি স্বপ্নে যে মাটি দিয়ে গেছে ওই মাটি ওনার হাতে আছে, এই সিলেটের মাটি। এই মাটি নিয়ে 360 জনের কাফেলা করে হযরত শাহজালাল এই দেশে আসছে, ইসলাম প্রচার করছে, ইসলামের শত্রুদেরকে দমন করছে। উনি এই দেশে আসার আগেও কিন্তু ইসলাম ছিল। ওই যে প্রমাণ হলো এই দেশের মুসলমানদের উপর অত্যাচার করছে, আকিকা করতে দেয় নাই। বাংলাদেশে ইসলাম আসছে সাহাবায়ে কেরামের জামানায়। তার নিদর্শন হিসেবে 2টা মসজিদের উদাহরণ আপনাদেরকে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মসজিদ বানায় গেছেন, তাও বাংলাদেশে ওনাদের বানানো মসজিদ পাওয়া গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট, রংপুরে, লালমনিরহাট জেলা রংপুরে সদরেই একটা মসজিদ পাওয়া গেছে, যেটা হিজরি 62 সনের দিকের একটা মসজিদ। আপনারা যদি কখনো লালমনিরহাট যান ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ আছে সাহাবীদের সমসাময়িক ওই কালের তৈরিকৃত মসজিদ, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা খরমপুরে হজরতে সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, কেল্লা বাবা যাকে বলা হয়, কেল্লা বাবা। এই কেল্লা বাবার মাজার যেখানে, মাজারের সাথে একটা পুরাতন মসজিদ আছে, বর্তমানে অনেক বড় মসজিদ হয়েছে। এই মসজিদের সামনে ছোট্ট একটা মসজিদ আছে পাথরের। ওই মসজিদের মধ্যে লেখা আছে এটার তৈরি সন কত সালে। তো এটা ত্রিপুরার হিসাব অনুযায়ী লেখা আছে। ওই ত্রিপুরার সন আর হিজরি সন ম্যাচিং করলে, হিসাবে মিলাইলে দেখা যায় এটা রসুল পাকের সাহাবীদের সময় কালের তৈরি করা মসজিদ। মারহাবা বলেন। এই 2টা মসজিদ থেকে পরিষ্কার বোঝা যায় এই দেশে ইসলাম আসছে নবীর সাহাবীদের আমলে। সেই ইসলাম প্রচার হইতে হইতে কখনো মুসলমানদের ইমান দুর্বল হয়েছে, বিধর্মীরা অত্যাচার করছে, তখন আবার দলে দলে আল্লাহর ওলিরা আসছে, আবার মুর্দা ইসলাম জিন্দা করছে। এইভাবেই হজরতে খাজা খান জাহান আলী, সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি, এদিকে আছে শাহ মোহসেন আউলিয়া,
ওইদিকে রাজশাহীতে আছে শাহ মাখদুম রূপুস, এইভাবে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, বড় বড় আল্লাহর ওলিরা দফায় দফায় এসে ব্যাপকভাবে ইসলামের প্রচার করেছেন। অতএব মনে রাখতে হবে, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাপ দাদা যারা, তারা মুসলমান ছিল, ইসলাম ধর্মের অনুসারী ছিল। বাপ দাদা যেই ধর্মে, আমরাও চলবো সেই ধর্মে। বাপ দাদার ধর্মের বাইরে যদি কোনো কথা কেউ বলে, বুঝতে হবে তারা নতুন ধর্ম নিয়ে আসছে। গোলাম আহমদ কাদিয়ানীদের মতো বাতিল ধর্ম নিয়ে আনলেই আমরা তাদেরকে মানব না, মানব না, মানব না। নবীর ইসলাম মানব। ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আপনাদের সিলেটে বালাগঞ্জে পড়ে কিনা? লাশটা কবরে রাখার পরে বা আগে একটা সুবিধা মতো সময় অনেকে মাটি দেওয়ার সময়টা পড়ে, ছোট এক টুকরা মাটি দেওয়ার সময় পড়ে না? এটা পড়ি। এটার পড়ার মূল কারণ হলো মুসনাদু আহমদের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে। ওই হাদিসের উপর আমরা আমল করি। হাদিসের সনদের মান দুর্বল, কিন্তু জাল হাদিস না। এটা সনদ দুর্বল হইল, হাদিসটা জাল না, আল হাদিস। এখন একটা হাদিসের উপর আমাদের মুরব্বীরা আমল করছে, ওনারা তো হাদিসের বাইরে চলে নাই। আপনি বলবেন জয়ীফ হাদিস, ওকে, অসুবিধা কি? হাদিস তো জাল হাদিস তো আর না। হাদিস দুর্বল হইলেও নবীর হাদিস তো, ওনারা তো আর হাদিসের বাইরে চলে না। এটা তো আর বলতে পারতেছেন না যে ওনারা মন গড়া করছে। ওনারা দুর্বল হইলেও, সনদ দুর্বল হইলেও নবীর একটা কথা মানার চেষ্টা করছে, তাই না ভাইজান? এখন আপনি এসে হঠাৎ করে বলতেছেন এই লাশ কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম পড়া যাবে না, এটা বিদআত। আর যেটা রাসূলের হাদিসে আছে, এটাকে যে বিদআত বলে সে আসল বিদআতি। তার কোনো দলিল নাই, কিন্তু হে যে আপনার ডর দেখাইতেছে এটা বেদাত, তার কোনো দলিল নাই। কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ, আকল দিয়া হাদিস। যদি এটা বেদাত হয় তাহলে তো কোনো না কোনো একটা কিতাবে লেখা থাকবে যে মাইয়াতের লাশ কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম আয়াতে কারিমা পড়া বিদআত। এটা কোনো একজন ইমাম ও কি কিতাবে লেখা যাবে না? কোনো কিতাবের হাওলা নাই। থাকলে না দিত, কোনো কিতাবের হাওলা নাই। হাওলা হইল কিতাবুল আন্দাজ, বিদআত। এই জন্য বলি, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। বেজার হইতেছেন না আপনারা? এই আলোচনাগুলি কেন করতেছি? আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কোনো টাকা পয়সা কালেকশন না। উদ্দেশ্যটা হইলো, অনেক বক্তা আসে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করে না, যার ধরুন আমাদের ঘরে ঘরে লামাযাবি ঢুকে গেছে। আপনাকে বুঝাইতে হবে যে আমরা যে আমলটা করি এটা ঠিক। এটা আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার ছেলে তো আপনাকে মানবে না ভাই। আপনি যে মুনাজাত করতেছেন, একটা নামাজের পরে মুনাজাত করতেছেন, আপনার ছেলে এসে বলছে আব্বা নামাজের পরে মুনাজাত বেদাত। কে বলছে? অমুক শায়েখ বলছে। কি একটা মুসিবত! কোরআন হাদিসের রেফারেন্স না, অমুক শায়েখ বলছে বেদাত। আমাদের এলাকায় একজন নতুন শায়েখ গিয়া আমাদের কিছু যুবকদেরকে একসাথে করে বুঝাচ্ছিল, শুনুন, কোনো মাযহাব মানা যাবে না, কোনো তরিকা মানা যাবে না, কোনো ইমাম মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি সহিহ হাদিস মানতে হবে। একজন বুদ্ধিমান যুবক সে একটু বুলন্দ আওয়াজে বলতেছে, ঠিক, আমরা কোনো মাযহাব মানব না, আমরা কোনো তরিকাও মানব না, কোনো পীর সাহেব মানব না, আমরা সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানব, আমরা আপনাকেও মানব না। এবার ঠিক আছে নি? শায়েখের এবার ব্রেন ঠিক আইছে, জাগাত আইছে। আমাকে কেন মানবেন না? আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলি।
আমাকে কেন মানবেন না? যুবক, বুদ্ধিমান যুবক, জ্ঞানী যুবক, সে বলল ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফঈ, এমন বড় বড় ইমামরা, তারা যদি কোরআন ও সহিহ হাদিসের কথা বলার পরেও তাদের মতো ইমামদেরকে না মানা যায়, আপনি তো ছোট ইমামও না, আপনাকে আরো আগে মানা যাবে না। ওষুধ জায়গা মতো পড়ছে। এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, এই মেধা কাজে লাগাইতে হবে। পুণ্যভূমি শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মাযহাবের দুশমনদেরকে ঠাঁই দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? আমার দাদু ভাইরা, অনেক সমস্যা, সমস্যার কোনো অন্ত নাই, অনেক সমস্যা। আপনারা নামাজের পরে মোনাজাত করেন তো? হাত তুলে করেন না হাত নামায় করেন? আচ্ছা, আমি বেশ কয়েক বছর আগে একটা ওয়াজ করছিলাম চাঁদপুরে, কচুয়া থানায়, যে নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নত। তারা বলে বেদাত, আমি বলছি কি সুন্নত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এরপর একটা দলিল দিলাম। দলিলটা হলো তফসির ইবনে আবি হাতেম এবং তফসির ইবনে কাসিরের মধ্যে আছে। তফসির ইবনে আবি হাতেমের বেশি বয়স হয় নাই, 1100 বছরের একটু বেশি হয়েছে। কত বছর? 11 বছর বলে কাটা জানে কয়, 1100 বছর। ওই কিতাবের মধ্যে হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث هذا حديث صحيح ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শুনেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরেই কেবলামুখী হয়ে দুইটা হাত তুলে দোয়া করতেন। আমি জানতে চাই যুব সমাজের কাছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের পরে যদি হাত তুলে দোয়া করে থাকে, নামাজের পরে যেহেতু আল্লাহর নবী নিজেই হাত তুলে দোয়া করেছে গো, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? যুবকরা আওয়াজ দিয়ে বলো, জায়েজ না নাজায়েজ? নবীজি করছে, এরপরে আর কোনো দলিল লাগে? নবীজি যেদিকে আমরাও সেদিকে, বাস। আমি যখন এই দলিলটা চাঁদপুরের কচুয়াতে দিলাম, এই ওয়াজ গেছে ইন্ডিয়া। কেমনে গেছে? ও যে মিডিয়া, ভাইসাবের মিডিয়ার নাম কি? A99 নাম দেখছেননি? A99 মানে ইংরেজি অক্ষর এ, এরপরে 99 নাকি? মাশাআল্লাহ, এটা একটা সিগন্যাল, সংকেত বাচক নাম। নাচ গান ছাড়েননি আবার? ওয়াজ মাহফিল নাকি? তাহলে দোয়া আছে আপনার জন্য, আল্লাহ আপনার এই ব্যবসার মধ্যে বরকত দেখ। আমিন কন। যেহেতু 2 নম্বরই ছাড়ে না, ওয়াজ মাহফিল ছাড়ে, তাহলে দোয়া করা যায়, আল্লাহ কবুল করুক। আমিন বলেন। এই বাক্সর মাধ্যমে ইন্ডিয়া পর্যন্ত ওয়াজ গেছে। তো ইন্ডিয়ার একজন জেনারেটর শিক্ষিত আছে, হ্যাঁ নাম কইলাম না আর কি, উনি আবার জবাব দিচ্ছে, হ্যাঁ আলাউদ্দিন জাহাদি সাহেব, আপনি যে হাদিস বলেছেন এটা জয়ীফ হাদিস। কেন? এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে, ওনার নাম জায়েদ ইবনে আলী ইবনে জুদআন। ওনায় এই ইমাম বলছে উনি জয়ীফ। আমারে আবার অনেকে ভিডিও পাঠাইছে, জিয়াদি সাহেব আপনি বলে জয়ীফ হাদিস কইছেন। তা আমি আবার ওনার বক্তব্যটা শুনলাম, আগাগোড়া শুনলাম, কাগজে নোট করলাম, কিতাবে আবার মিলাইলাম। আমি আবার আন্দাজি জবাব দিই না, যারে ধরি খালিয়াতে ধরি না, ফেলাস দিয়ে টিপ মেরা ধরি। কিন্তু এর আগে নিজে আগে ভালো মতো বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ ভুল তো আমারও হইতে পারে।
ভুলের ঊর্ধ্বে তো না, এই জন্য নিজেরটা আগে ভালো মতো অ্যানালাইসিস করে এরপরে গেলাম, ভাই সাহেব একজন ইমাম দুইজন ইমাম বলছে এই রাবি জয়ীফ, কিন্তু আরো বহু ইমাম অমুক ইমাম তো ওই ইমাম ওনারা বলছে এই রাবি হলো সাদুক, এই রাবি লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, সে সেকা বিশ্বস্ত। তা আপনি দুই একজনের কথা কোট করলেন, বাকি ইমামরা যে এই রাবিকে, হ্যাঁ জায়েদ ইবনে আলী ইবনে জুদআন এই রাবিকে সেকা সাদুক লা বাসা বিহি বলেছেন, মুতাবর বলেছেন, আপনি এই কথাগুলি কেন বললেন না? আপনি তো খেয়ানত করলেন। আর এই রাবির বর্ণিত রেওয়ায়ত যদি জয়ীফ হয় তাহলে সহি মুসলিমে ওনার রেওয়ায়ত আছে, তো মুসলিম শরীফ কি জয়ীফ হাদিস আছে? আমি পাল্টা জবাব যখন ওনার কাছে আশা করলাম, আর জবাব নাই। খেয়ানত করা যাবে না, যেটা কোরআন হাদিসে সঠিক আছে ওটাই আপনাকে মানতে হবে। আল্লাহর নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, এটা যারা দোয়া মানে না তাদের বড় হুজুররাও স্বীকার করে গেছে। মারহাবা কর। কিতাবের নাম হলো তুহফাতুল আহওয়াজি। তুহফাতুল আহওয়াজি, সেই কিতাবের মধ্যে শেখ আব্দুর রহমান মুবারকপুরি তিনি 6টা হাদিস শরীফ এনেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে। কয়টা হাদিস? যুবক ভাইরা বলেন না কয়টা হাদিস? 6টা হাদিস শরীফ এনে লিখতেছেন, ইন রাফা আল ইয়াদাইনি বা'দা সালাতিল মাকতুবাতে লা বাসা আলাইহি ইনশাআল্লাহ। যদি ফরজ নামাজের পরে 2 হাত তুলে কেউ দোয়া করে আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। মারহাবা কর। কে বলছে? যেই দলে মুনাজাত মানে না সেই দলের বড় হুজুর। আমরা বলি না বাবা শাহজালাল, বলি না কি শাহজালাল বাবা বলি না? পীর সাহেব রে বাবা বলছি কেন? কত প্রশ্ন। হ্যাঁ, পীর সাহেব রে বাবা বলছেন কেন? মুসলমানের বাবা হবে একজন। কি বুজুর্গ! মুসলমানের বাবা একজন না, মুসলমান সহ আমাদের সবার জন্মদাতা বাবা হইল একজন, কিন্তু আরো বাবা আছে। জন্মদাতা বাবা একজন হয়, আর এছাড়াও আরো বাবা মুসলমানের আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র মুসলিম মিল্লাতের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমগ্র মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আবুল বাশার মানব জাতির বাবা। তাহলে বাবা আরো আছে, বাবা আরো আছে। হযরত শাহজালালের বাবা কইলে ফতোয়া দেন, দেখেন আপনি বলেন একজন বাবা, এখানেই তো 2জন বাবা পাওয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামও বাবা, আদম আলাইহিস সালামও বাবা, আরো বাবা আছে। তাফসিরে রুহুল বয়ান খোলো অথবা তাফসিরে তাবারি, তাফসিরে ইবনু কাসিরের মধ্যে দেখো, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনারা বলেন, ওয়া হুয়া আবুল লাহুম, আমার নবী হলো মুমিনের রুহানি পিতা। সারা পৃথিবীতে যত মুমিন আছে সবার বাবা। রুহুল বয়ানে উল্লেখ আছে আবুল আরওয়াহ, সমগ্র সৃষ্টি জগতে যত রূহ সব রুহের বাবা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আদম নবীর বাবা, ইব্রাহিম নবীর বাবা, ঈসা নবীর বাবা, সব বাবার বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ খুঁজে পায় না, বাবারও বাবা আমার নবী। আদম নবীর এমনি কোনো বাপ নাই, কিন্তু রুহানি দৃষ্টিতে আদম নবীর বাবা আমাদের নবীজি। ঈসা নবীর বাবা নাই, ওনাকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে, কিন্তু রুহানি দৃষ্টিতে ঈসা নবীর বাবা আমাদের নবী। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না নবী তুমি। এই কথাটা কেন টান দিলাম? বাবার কথা হঠাৎ করে কেন টান দিলাম? হাকিকত হলো ওই যে তুহফাতুল আহওয়াজি কিতাবের নাম কইছি, এই কিতাবের যে লেখক লামাযহাবীদের বড় একজন শায়েখ আব্দুর রহমান মুবারকপুরি,
ওনার নামের সাথে একটা লকব আছে, আবুল উলা। আবুল উলা, সর্বোচ্চ বাবা, সবচেয়ে বড় বাবা, এই অর্থটা এই শব্দ থেকে আসে। তো আমরা বাবা শাহজালাল বললে প্রশ্ন তুলে নেয়, বাবা ডাকছেন কেন? তো আপনার শেখ আব্দুর রহমান মুবারকপুরীর নামের সাথে আবু, ছোটখাটো বাবা না, অনেক বড় বাবা। তাবলিগ জামাত যারা করেন গো, আপনাদের মধ্যে একজন বড় আলেম আছে, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, আল্লামা মমতাজুল করিম সাহেব, নামটা মনে রাখবেন, মমতাজুল করিম সাহেব হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। উনি মানুষকে বড় ভালো ব্যবহার করতেন, মানুষকে মেহমানদারি করতেন, খুব বেশি মায়া করতেন। এজন্য মানুষ ওনাকে বড় মায়া করে ডাকতেন বাবা হুজুর। মুরব্বী মানুষ তো, ওনাকে বাবা হুজুরকে ডাকতেন। উনিও যারে পাইতেন তারই মানুষকে খাওয়াইতেন। তো ওনার উপাধি হয়ে গেছিল বাবা হুজুর। পোস্টারের মধ্যে ওনার নামের সাথে লেখা থাকতো আল্লামা শাইখুল হাদিস মমতাজুল করিম সাহেব, ব্র্যাকেটে লেখা থাকতো বাবা হুজুর। তাহলে বাবা তো তাবলিগ জামাতেও আছে, তাবলিগ জামাতেও বাবা আছে। বাবা শুধু সিলেটে না, আপনার ভিতরেও আসুই। জামাত ইসলাম যারা করেন, আপনাদের দলের প্রতিষ্ঠাতার নাম হলো সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব। ওনার নামের একটা লকব হলো আবুল আলা। এটা কয়েকভাবে অর্থ করা যায়, গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিয়ে ভিন্ন দিকে ঘোরানো যায়, কিন্তু যতই ঘুরান সম্ভাবনার মধ্যে এটা আছে। আবুন মানে আব্বা, বাবা। আলা যদি আমি লফজান মানা করি তাহলে হবে সর্বোচ্চ বড়, বড় লফজান মানা করলে তাহলে আবুল আলা মানে সর্বোচ্চ বাবা, সবচেয়ে বড় বাবা। তো বাবা তো জামাত ইসলামেও আছে। আপনি অর্থ এমনি ঘুরাইবেন, হেমনি ঘুরান, যেমনি ঘুরান এমনিও অর্থ হয়, হওয়ার সম্ভাবনা আছে। সব মাছেই সব পাখি মাছ খায়, বুঝছুন? ময়মনসিংহের মানুষ এইভাবে টান দেয় আর কি, বুঝছুন? খুব মায়া লাগে টানটা। এজন্য বলছি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লিপ্ত হবেন না। এটা সম্মানের শব্দ। বাবা বলা, একজন মুরব্বীকে বাবা বলা, এটা সম্মানের শব্দ। বলবেন যে এটা দলিল কি? দলিল এটা শ্রদ্ধা, মহব্বত, তাজিম করতে দলিল খোঁজা লাগে না, তারপরও দলিল দেই। আপনারা জানেন নবীজির দুধমা না, নবীজির একজন মা ছিলেন, উনি মা আমেনার দাসী ছিলেন। নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন, পানির পিপাসায় নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। ওনার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান আবুল বারাকাত, উম্মে বারাকাত, উম্মে আইমান। এই মহিলা সাহাবিয়া, তিনি নবীজির দাসী ছিলেন, মা আমেনারও দাসী ছিলেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ আছে নবীজি মায়া করে ওনাকে বলতেন আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজির মা লাগেন না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় ওনাকে মা ডাকতেন। মায়ের মতো সম্মানিতা বিধায় ওনাকে কি ডাকতেন? মা ডাকতেন। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান আবু তালেবের স্ত্রী ছিলেন, ওনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ওনাকেও নবীজি মা বলে ডাকতেন। উনি যখন ইন্তেকাল হলেন, নবীজি নিজে ওনার জানাজার নামাজ পড়াইছেন। জানাজা পরে নবীজি ওনার জন্য দোয়া করেছিলেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন। মা বলে ডাকছে, অথচ মা লাগে না, চাচি লাগে, চাচি। মা লাগেন না, মায়ের মতো সম্মানিতা বিদায় নবীজি মা ডাকছে। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, মায়ের মতো সম্মানিতা মহিলাকে চাইলে আপনি মা ডাকতে পারবেন, এটা নবীজির আদর্শের মধ্যে আছে। বাবার মতো সম্মানিত কোনো ব্যক্তি হলেও তাকে আপনি বাবার মতো সম্মানের নজরে দেখে তাকে বাজান বলে, বাবা বলে ডাকতে পারবেন। এটা ইসলামের ডিসঅ্যালাউ করে না, এটাকে অগ্রহণ করে না, এটাকে অ্যাকসেপ্ট করেছে। যার কারণে আরব দেশে পর্যন্ত বাবা শব্দ প্রচলন হয়েছে। আমি নিজে দেখেছি ইরাকে
মিশরে, এরকম আরব দেশের বেশ কয়েকটা জায়গায় যারা বড় বড় বুজুর্গ তাদেরকে বাবা, এই বাবা শব্দ ওই দেশে প্রচলন হয়েছে। আর আমরা দেশে লেখাপড়া নাই, কথায় কথায় ফতোয়া, শিরক, বিদআত, হারাম, পাইকারি ফতোয়া। আর কি, এক লোকে 3টা ইংরেজি শিখছে, ইয়েস নট ভেরি গুড, ইয়েস নট ভেরি গুড। ওই যে শিরিক বেদাত কুফর, শিরিক বেদাত কুফর, কথায় কথায় শিরিক, কথায় কথায় বিদআত, কথায় কথায় কুফর বা হারাম। ওই লোকে শিখছে ইয়েস নট ভেরি গুড, এই 3 শব্দ ইংলিশ শিখছে। এখন বাজারে সুর দৌড়াইতেছে মানুষের, পকেট মার আছে না, দৌড়াইতেছে ধরার লাইগা। পকেট মার তো সে, এটা তো সে কমার্শিয়াল, সে ফুরুত করে চিপার মধ্যে লুকিয়ে গেছে, আর পাবলিক আইয়া পাইছে তারে। কারে জানেননি? ওই যে 3 ইংলিশ শিখিন না, ইয়েস নট ভেরি গুড। পাবলিক ধরে, এই তুমি কি চুরি করছো? পুলিশ শুদ্ধ আইছে, এই তুমি চুরি করছো? হ্যাঁ, আমি একটু ইংলিশ কই, ইয়েস ইয়েস ইয়েস। তাইলে পাবলিক, এই সুর পাইছি, পুলিশে কো সুর পাইছি, দে ফিডা, দে ফিডা। হ্যাঁ কয় নট নট, ফিডা দিতেছে, কয় নট নট। আচ্ছা, ফিডার সময় নট কইলে কাম হইব? ফিডাইয়া যখন আতর বানাইয়া আদামরা ফালাইয়া দেয়, যায় চলে যায়, কয় ভেরি গুড ভেরি গুড। এই জন্য আপনাদেরকে বলছি, কথায় কথা শিরিক, বেদাত, হারাম। এই পাইকারি কথা বললেন না, যে কোনো বিষয় বলার পিছনে রেফারেন্স দিবেন। অমুক ইমাম বলেছেন, অমুক মুস্তাহিদ বলেছেন, অমুক হাফেজুল হাদিস বলেছেন, এটা রেফারেন্স দিয়ে কথা বলবেন। কথায় কথায় হারাম বানাইবার ক্ষমতা আপনাকে আল্লাহ দেয়নি, হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আর আপনি যদি কোনো রেফারেন্স না দেন, না কোরআনের আয়াত, না কোনো কেতি পর্যায়ের দলিল, কোনো রেফারেন্স ছাড়া হুট করে যদি বলেন হারাম, আর যদি এটা মূলত হারাম না হয়, তাহলে তো আপনার ঈমান শেষ। হালালকে হারাম মনে করলে ঈমান থাকে না, আবার হারামকে হালাল মনে করলেও ঈমান থাকে না। ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা, মন দিয়ে শুনুন। ফিতনার যুগে এই কথাগুলি আমি কেন বলতেছি? যুবকদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলি বলা। জানেননি, বাংলাদেশে অধিকাংশ এলাকার মধ্যে ফিতনাটা প্রবেশ করে ফেলেছে, অধিকাংশ এলাকা ঢুকে গেছে। এই ফিতনা এমন ডেঞ্জার ফিতনা, এরা মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না। মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না, কয় দোয়া করা বিদআত। আপনারা কি বলেন, দোয়া লাগবে না আপনাদের? যুবকরা কথা বলো না কেন ভাই, তোমাদের দোয়া লাগবে না? আল্লাহ চাহে তো ভবিষ্যতে তোমরা বিয়ে শাদী করলে তোমাদেরও তো সন্তানাদি হবে, আওলাদ হবে। তখন তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া না করে, তোমার কেমন লাগবে ভাই? কষ্ট লাগবে না? দুঃখ লাগবে না? এই জন্য আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, এটাই তো আমাদের চাওয়া, তাই না? আপনার সন্তান আপনার জন্য কবরের কিনারে দাঁড়ায় যখন দোয়া করবে, তখন রুহুর হালাতে আপনি খুশি হবেন, আনন্দ পাবেন। সন্তানের দোয়া কবুল হয়। সন্তানের জন্য মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার জন্য সন্তানের দোয়াও কবুল হয়। দোয়া দরকার আছে, দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। অনেক ভাই সাহেবরা জানাজার পরে দোয়া মানে না, জানাজার পরে দোয়া করলে ওনারা কষ্ট পায়, এটাকে তারা কোরআন সুন্নাহ বিরোধী মনে করে। আমি প্রায় মাহফিলে বিষয়টা বলি, বারবার রিপিট করি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জানাজার পরে দোয়া করা এটা মুস্তাহাব, সোয়াবের কাজ। কাতার ভেঙ্গে দোয়া করবেন, মাইয়েতের উপকার হবে, যারা দোয়া করবেন আপনাদেরও সোয়াব হবে। দোয়া আমরা কেন করি? আমার দয়াল নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। আর ওনারা উড়াউড়ি করে লাশ লয়ে যেতে চায় নাকি? সিন্নি খাইতে করি নাকি? তাড়াহুড়া করেন না, জীবন তো তাড়াহুড়া করে কাটায় দিলেন। মৃত্যুর সময় যে সময়কে দোয়া পাবে ওই সময় তাড়াহুড়া করেন না। হ্যাঁ, দোয়া আমরা যারা করব, লম্বা দোয়া না, মুখতাসার দোয়া করব, একটু দোয়া করব। আবার লাশ দাফনের পরে দোয়া করব। লাশ দাফনের পরে দোয়া করি, কবর জিয়ারতে দোয়া করি। এই দোয়ার সময় আরেক ফিতনা, দোয়া কোন দিকে ফিরে করবে? পশ্চিম দিকে ফিরে নাকি কবরস্থানের দিকে ফিরে? লাগছে বেজাল। কোন জমানাত আইলাম ভাই। আজকে মাহফিলে আসার পথে একজনের বক্তব্য দেখলাম, বক্তব্য মানে মারাত্মক। উনি বলতেছে তফসিরে জালালাইন পড়া যাবে না, তফসিরে জালালাইন
এই কিতাব পড়াই বলে জায়েজ নাই। আরে সারা পৃথিবীর আলেমরা এই কিতাব পড়ে মুফাসসির হয়েছে। এই কিতাব লিখছে যিনি, উনি দুইজন ইমাম, একজন 2 লক্ষ হাদিসের হাফেজ, মারহাবা কর, হাফেজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি। 2 জালালউদ্দিন মিলে, 2 জন মিলে কিতাবটা লিখেছেন। এই জন্য কিতাবের নাম হলো জালালাইন। সেই কিতাব সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা পড়ে। আর হঠাৎ শায়েখ সলিমউদ্দিনের হলো কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই। সে কই তাফসিরে জালালাইন পড়া যাবে না, এটা জায়েজ নাই বলে পড়া। যেই লোকে এই কিতাব লিখছে উনি 2 লাখ হাদিস সনদ সহকারে জানতো। আর যে বলতেছে পড়া যাবে না, তার বুকের মধ্যে বক্সিন মারলে 200 হাদিস সনদ সহকারে পারবো না। চিন্তা করছেন খাইলাই নি রে বা। কার বিরোধিতা কে করে? অটো চালক যদি কয় MBBS পাস, ডাক্তারের চিকিৎসা সঠিক না, তাহলে কি হবে? একজন ডাক্তারের ভুল তো আরেকজন ডাক্তারও ধরতে পারে। একজন ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আরেকজন ম্যাজিস্ট্রেট হয়তো বলতে পারে এটা এইভাবে ভুল হয়েছে। একজন ইঞ্জিনিয়ারের ভুল আরেকজন ইঞ্জিনিয়ার ধরতে পারে। এখন একজন হাফেজুল হাদিসের ভুল যদি সলিমউদ্দিন কলিমউদ্দিনে ধরে, এটা কি মানান যায়? আল্লাহ তাআলা এদের খপ্পর থেকে গোটা জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। এখন আর আগের মতো প্রতিবাদ করি না, কারণ এত পরিমাণে ফিতনা, বৃষ্টির মতো একটার পরে আরেকটা, যেমন পানির ফোঁটা পড়তেই থাকে। এখন একটার পর একটা ফিতনা আসতেই আছে, বন্ধ নাই। কয়টা প্রতিবাদ করবেন আপনি? আবার যদি প্রতিবাদ করেন না, উল্টা বলবে আলাউদ্দিন জিহাদি হিংসা করে, অহংকার করে। একজন মানুষ শিরিক করতেছে, আমি আমার অবস্থান থেকে মনে হচ্ছে শিরিকটা ধরে দেওয়া উচিত, মানুষ না হলে গুমরা হবে। আমি বললাম যে আল্লাহর জাতি নূরে নবীজি সৃষ্টি বলা যাবে না, এটা শিরক। আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশীদার নাই। আল্লাহু ওয়াহিদ, নবীজি আল্লাহর নূর, কিন্তু আল্লাহর জাতি নূর বলা যাবে না, আল্লাহর জাতের অংশ বলা যাবে না। আমি বললাম কেন? এখন আমারে কই আমি বলে হিংসা করি? আমিও তাক মুসিবতে আছি। প্রতিবাদ করলে তারা মনে করে তাদের বিরুদ্ধে হিংসা করি। মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাদের কি ভূমিকা রাখা দরকার আছে না? আরেকটা আমার এই ভাই বলতে পারবো, 899 এক লোকে জিকির করতেছে আজকে। জিকিরের মধ্যে কি গজল বলে না, মানুষ জিকির করতেছে, এটা কি কিছুই বোঝা যায় না, এরকম একটা জিকিরের জয় ছুড়াইছে। জিকিরে কিন্তু নিয়ম আছে, নিয়মের ভিতরে করতে হয়। আর উনি জিকিরের মাঝখানে গজল গাইতেছে, আর গজলে ভাগ আব্বো আব্বো। কি ভাই দেখছেন নি ভিডিওটা আপনি? মানে কোথায় গিয়ে পৌঁছাইছে ওয়াজ মাহফিল? গজলের মধ্যে আব্বো আব্বো এগুলি কইতেছে। কি একটা তামাশা! এটা কি ওয়াজ মাহফিল না তামাশার মঞ্চ? জিকির না কি জুকারি, বুঝাই মুশকিল। এজন্য বলছি, যে সমস্ত বক্তারা জিকিরের নামে ভণ্ডামি করে, ওয়াজের ভিতরে শিরক ভণ্ডামি করে, এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া উচিত না। ঠিক কিনা বলেন? এরা মানুষের ঈমান নষ্ট করবে। আমি আগে এগুলোর ব্যাপকভাবে প্রতিবাদ করতাম। তো প্রতিবাদ করি দেখা অনেকে কয় আমি বলে হিংসা করি। আরে হিংসার কি আছে এখানে? একজন জিকির করতেছে, আমি বললাম এটা কি জিকির করছেন, এটার অর্থ কি? এটা বানান করেন। কি বলছেন এটা বানান করেন, আর বাংলাতে বানান করেন। আপনি তো আল্লাহ বলছেন না, রসুলও বলছেন না। তরিকতের নিয়মে যে কলবি জিকির, ওই জিকিরও তো করলেন না। বললেন এটা কি, অর্থটা কি, কাকে বললেন, কি বললেন? আমি যখন এগুলি প্রতিবাদ করি, এই ভণ্ড গ্রুপ এরা আমার বিরুদ্ধে লাগা যায়, গালাগালি করে, কোন হিংসা করে। হিংসা তো নয়, যারা ইসলামকে ভণ্ডামি দিয়ে কলঙ্কিত করতে চায়,
শাহজালাল শাহপরানের প্রকৃত তাসাউফের চর্চাকে বিকৃত করতে চায়, এই ধরনের ভণ্ডদেরকে ঝাড়ু পিটা করে ময়দান ক্লিয়ার করতে হবে। ঠিক কিনা বলে? প্রকৃত জিকির গত রাত্রে ফুলতলি সাহাব বাড়িতে জিকির হয়েছে না? মানুষ জিকিরের সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই ময়দানে ঢোকার সাথে সাথে শরীরের মধ্যে একটা শিহরণ ওঠে যে একটা ভালো জায়গায় আসছি, মনের ভিতরে একটা তাসির পড়ে, খুব ভালো একটা জায়গায় আসছি। অটোমেটিক আপনার ভিতরে একটা কন্ট্রোল চলে আসে, যেখানে বেয়াদবি করা যাবে না, যেভাবে মন চায় ভাবে হাঁটা যাবে না। লক্ষ লক্ষ মানুষ একসাথে মাটির ভিতরে বসে আছে, নড়াচড়াও ঠিক মতো করে না। একজন ব্যক্তি স্টেজে বসা, উনি আস্তে আস্তে জিকির করতেছে, লাখ লাখ মানুষ বিনয় করে জিকির করতেছে। এই জিকির মজা লাগে না? মজা লাগে কোনটা? শৈল সই কে জিকিরের মধ্যে সইয়ের ডাকস কে? আরেকজনে ওই যে আমার ইয়া কইছে হুজাইবি সাহেব, ওনার বাড়ি বরিশালে, আমার সাথে আসছে মেহমান মাওলানা ইকবাল হোসেন হুজাইবি। উনি আমার এটা বলতেছে যে আরেকজনে গান গাইছে, অল্পনা বয়সের বন্ধু রে। কি ভাই, এগুলি আমি বানাই বলতেছি নাকি? এই যে মিডিয়াম্যান যারা আছে ওনাদের জিজ্ঞাসা করেন বানাই বলছে কিনা। আচ্ছা, এগুলো কি? এগুলির কারণে তো আমাদের মানুষ মনে করে যে সুন্নিয়ত মনে হয় এটাই। আসলে এটা কি সুন্নিয়ত না ভণ্ডামি? এসব ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক। প্রকৃত সুন্নিয়ত শিখতে হলে দেখুন ফুলতলি সাহাব বাড়িতে, সোনাকান্দায়, সারসিনায়, ফুরফুরায় ইমাম আহলে সুন্নাত আলা হযরতের দরবারে যান, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখেন, ফান্দাওকে দেখেন। এমন বড় বড় দরবার যেগুলোর মধ্যে পীর সাহেব নিজে হক্কানি, তার মুরিদানদেরকে ওইভাবে হক্কানি শিক্ষা দেয়। আর যেগুলি পীর সাহেব ভণ্ড, বিড়ি খুর, পীর সাহেবে বিড়ি খায়, কি বিশ্বাস হয় না? পীর সাহেবে তামাক খায়, তামাক আবার এইটারে জায়েজ বানায়, বিড়ি খাওয়া জায়েজ আছে। কোথায় যাবেন আপনি? ভণ্ডামি দেশটা শেষ করে ফেলছে। আমরা ভণ্ডদের পক্ষেও না, ওয়াহাবিদের পক্ষেও না, আমরা মদিনাওয়ালার পক্ষে। ঠিক কিনা বলেন? ভণ্ডদের পক্ষেও যাওয়া যাবে না, ওয়াহাবিদের পক্ষেও যাওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর ওলিদের পথ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, রহম করুন। আপনারা কি ঘুমাই গেছেন না? বুঝলাম না। পাওয়ার আসেনি? পাওয়ার আছে? একটু জিকির করেন তো দেখি কেমন। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। এই রাইতে এত সুন্দর জিকির, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জিকির কর মুমিন গণ, জিকিরতে আল্লাহ রাজি, জিকিরতে আল্লাহ রাজি, রাজি নবী গণ। জিকির কর মুমিন গণ, জিকির কর জাকের গণ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পরে পরে হইব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহেব আরেকটা গজলের কথা মনে করাই দিছে আর কি। তো গজল আসলে আমরা তো গজলের বক্তা না, তারপর ভালো লাগে মাঝে মধ্যে একটু একটু জিকির করি। জিকির না করলে ভালো লাগে না, তো একটু করলাম। জিকিরে দিল শান্তি হয়, দিলের ভেতরে শান্তি পাওয়া যায়। আসলে পাওয়া যায় কিনা বলেন? আল্লাহরে ডাকলে ভালো লাগে, শান্তি লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে দিল শান্তি হয়। তবে বন্ডামি জিকির, ওই যে শৈলেশ ইটা না ইটা না, এগুলি কইরা আমাদের যুব সমাজের নষ্ট করতেছে। এগুলি ভণ্ড ভণ্ড, এদের কাছে যাওয়া যাবে না। এরা যদি বিরিয়ানি রান্নাও করে তাও যাওয়া যাবে না। এই বিরিয়ানি খাওয়াই আপনারা ভেজালে ঢুকাই দিব। কি কথা ঠিক আছে নে? বিরিয়ানি দাওয়াত পেলে আবার দৌড় মারেন না যে ডাক দিছে কি একটা নাইট চাই, নাচানাচি করা যাবে না। আপনার যদি ফায়েজ বেশি হয়ে যায়, জজবা বেশি হয়ে যায়, আপনি দাঁড়ায় জিকির করতে পারেন, তবে নাচানাচি করে না, একটু ব্যালেন্স করে। কিছু জায়গা আছে জিকির করতে করতে বাঁশ বাইয়া ওই সামিয়ানার চুঙ্গের মেঝে উঠে, দেখছেন নি আপনারা এটা? ওরে এই বান্দা এত চালাক জানেন, বাঁশ বাইয়া উপরে ওঠে কিন্তু কারেন্টের তারে ধরে না। এদিকে আবার ব্রেন ঠিক আছে, যেটা ধরা যাইব না। আরেক জায়গায় চাঁদপুরে এক পিসাব আছে, মুরিদান লইয়া যখন জিকির উঠে না, মুরিদান গিয়া ফুটবলের মতো ধুরুম করে পিসাবের উপরে পড়ে, আরেকজনে মাইকের স্ট্যান্ড মিস্ট্যান্ড ফালাই দেয়। কি একটা অবস্থা! এগুলি কেমন রে ভাই? একটা সুস্থ পরিবেশের মধ্যে আসেন, সঠিকভাবে জিকির করেন। দেখেন আমাদের সোনাকান্দা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ একসাথে জিকির করে, কোনো ধরনের হাল্লা চিল্লা নাই, মানুষ মহব্বতে জিকির করতেছে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন চার জরবি জিকির করে। চার জরবি মানে এক নিঃশ্বাসে চারবার করে আল্লাহ আল্লাহ করে ডাকা। যেমন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। এইভাবে লাখ লাখ মানুষ একসাথে জিকির করতেছে, কোনো হাল্লা চিল্লা নাই, ফালাফালি নাচানাচি নাই। সঠিকভাবে চলতে হবে। এই ভণ্ডদের কারণে কিন্তু সুন্নিদের বদনাম হয়। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? ভণ্ডামির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমি ভণ্ডদের বিরুদ্ধে বললে আবার অনেকে মনে করে আমি বলে হিংসা করি। আরে ভাই ভাই, হিংসা না, এটা প্রতিরোধ করতে হবে। মানুষ কিন্তু এই ভণ্ডামির কারণে আমাদেরকে ভুল বুঝে। আমাদেরকে, আমি একবারে কোনো এক প্রয়োজনে দরকারে আমি নারায়ণগঞ্জের এসপি সাহেবের কাছে গেলাম। উনি আমাকে পাইয়া খুব খুশি আনন্দিত, চা কফি খাওয়াইতে চাইলো। আমি বললাম ঠিক আছে দেন। তো দিল, চা খাইতেছি, আর ফাঁকে উনি বলে জিহাদি সাহেব একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, আপনার আলোচনাও শুনি, অমুক অমুক অমুকের আলোচনা শুনি, কিন্তু এগুলি কেন করে? এই যে হেক্কুর হুক্কুর করে, এগুলি কে, মানে এগুলিকে আমার একটু বুঝাই দেন তো। এসপি সাহেব যখন এই কথা বললেন, আমি তখন বললাম আসলে ভাইজান এরা তো হইল ধর্মীয় জ্ঞানে ওরকম পাণ্ডিত্য অর্জন করা লোক না, এগুলি সাধারণ শিক্ষিত লোক। এরা আকায়েত শাস্ত্র বোঝে না, ফেকা শাস্ত্র জানে না, অনেক বিষয় সম্পর্কে তারা ওয়াকে ভাল না। না তারা তো মাওলানা, তারাও তো মাওলানা, লেখা আছে। তো সব মাওলানা কি মাওলানা? MBBS পাস করে হেবেডও ডাক্তার, আর হোমিওপ্যাথিক চিকিৎসা করে হেবেডাও ডাক্তার। ডাক্তারে ডাক্তারে বেশ কম আসেনি ভাই? এখন যারা ওই ফার্মাসিস্ট আছে না, ফার্মাসিস্ট হেবেডও ডাক্তার লেখে। তো সব ডাক্তার তো এক না ভাই। আমি বললাম যে ওইটা হইল হাতুড়ি ডাক্তার। সব মাওলানা মাওলানা না, কামেল পাস করে আইসে মেশকাত শরীফ পড়তে পারে না, এমন মাওলানাও আমাদের দেশে আছে। তো এই জন্য আপনাদের বুঝতে হবে যে সঠিক আলেম যারা, তাদের কাছ থেকে সঠিক শিক্ষাটা নিতে হবে। আমার নামের সাথে অনেক জায়গায় আল্লামা লেখে। আমি পরিষ্কার বলছি, আমাদের নামের সাথে, বিশেষ করে আমার নামের সাথে আল্লামা লিখবেন না। আল্লামা আমরা নই, আল্লামা হলো সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? আল্লামা হলো আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, আল্লামা ছিলেন শেরে বাঙ্গাল আজিজুল হক সাহেব। ওই বড় বড় আলেম যারা, তারা হলো আল্লামা। আমরাও আল্লামা হয়ে গেছি, কি আজীব জমানা।
এক জায়গায় গিয়েছি মাহফিলে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, থানার নাম কইলে আবার ফুস্টার টার্গেট করে চিন্তা লাইবেন, কারণ এই যুগটা খুব আধুনিক যুগ, মোবাইলে টিপ দিয়ে হুট করে বের করে ফেলবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা থানায় ইঙ্গিত দেই, আপনাদের সিলেট থেকে ঢাকা যাইতে ওই থানাটা পরে। এই থানায় গেছি, গিয়ে দেখি না না আশুগঞ্জ তো শেষে, আরো আগে আছে, দরকার নাই নামটা থাক, হাইট থাকুক না। দেখি যেই লোকে স্কুল থেকে ক্লাস 5 পাস কিন্তু কণ্ঠ ভালো, এই কারণে সে বক্তাগিরি করে, গজল টান দিলে ভালোই লাগে। এরকম কিছু আছে না ভাই সাহেব, যে কণ্ঠটা খুব সুন্দর, নবীর শানে গজল গাইলে ভালো লাগে। গিয়ে দিক উনি কিন্তু মাদ্রাসা শিক্ষিত না, স্কুলে পড়ছে, তাও মাশাল্লাহ 5 পাস, ভালোই তো লেখাপড়া আছে তাই না। ওনার নামের সাথে আল্লামা লেখা। আমি কইলাম ভাই সাহেব আমার নামের সাথে মাওলানা লিখেন না, আমার ডর লাগতেছে, এখানে আমার নাম থাকলে আমার বিপদ হইব। এগুলি কিয়ামতের আলামত, সঠিক লোককে মূল্যায়ন করেন। হ্যাঁ ওনার কথাগুলি ভালো লাগে শোনেন, উনি গজল গাইলে ভালো লাগে শোনেন, নিষেধ না, কিন্তু যাকে তাকে আল্লামা লিখে দেওয়া উচিত নয়। কি বলেন আপনারা? আল্লামা এটা অনেক উঁচু শব্দ, অনেক দামি শব্দ, অনেক সময় পোস্টারে লেখা থাকে বিদায় আমরা পড়ি। আজকে যিনি মাহফিলের প্রধান অতিথি উনি আল্লামা, উনি সাহেবজাদায় ফুলতলি, ওনাকে আল্লামা বললে মানায়। এখন যদি আমি সলিমউদ্দিন কলিমউদ্দিনও আল্লামা হয়ে যায়, তাহলে তো আর এই সম্মানটা রইল না। যাকে তাকে যে কোনো লকব লাগানো যাবে। শায়েক লাগায় অনেকে, শায়েক অমুক, এখন লেখাপড়া করে হ্যাঁ শায়েক। শায়েক কাকে বলে? শায়েক মানে হলো আরবের ভাষায় যিনি জ্ঞানে গুণে এবং বয়সে বৃদ্ধ, জ্ঞানে গুণে এবং বয়সে বৃদ্ধ, তাকে বলা হয় শায়েক। আর এখন মাদ্রাসায় পড়ে, এখনো পড়া শেষ হয় না, অথবা সবেমাত্র পড়া শেষ হয়েছে, এখন ওয়াজ নসিহত করে ওনার নামের সাথে শায়েক লেখাই দিয়েছে। ভাই শায়েক কি এত সোজা? শায়েক ছিল ইমাম গাজ্জালি, শায়েক ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি, শেখ আব্দুল কাদের জিলানি, শায়েক ছিল শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শায়েক ছিল শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি। আর আমরা এখন যার তার নামের সাথে শায়েক লাগাই দিই। শায়েক যদি এত সস্তা হইতো ভাইরে, তাহলে তো আমরাও বড় বড় শায়েক হয়ে যেতে পারতাম। আল্লাহ যেন আমাদেরকে একটু ব্যালেন্স করে চলার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি চাই বালাগঞ্জে মাহফিল এসছি, আলোচনা যদ্দূর করছি, আমি যুবকদের উপস্থিতি দেখে আমার আনন্দ লাগতেছে। যার ধরুন আমি 2 জন যুবককে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব, এটা আমার একটা ইচ্ছা, যে যুবকদের উৎসাহের জন্য। ওই যে আমার পিছনে ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সহ মাহফিলে প্যান্ডেলে যারা দীর্ঘ সময় বসে আলোচনা শুনেছেন, আপনাদের সবার মধ্য থেকে আমি যে কোনো 2 জনকে সরাসরি 2টা প্রশ্ন করার সুযোগ দিব। আদবের সাথে প্রশ্ন করবেন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, অথবা এমন প্রশ্ন করবেন না যেটার উত্তর জানা জরুরি না, যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, এ ধরনের প্রশ্ন না। শিক্ষণীয় প্রশ্ন আমি যে কোনো 2 জনকে সুযোগ দিব, ধর্মীয় প্রশ্ন এবং শিক্ষণীয়। আমার জানা থাকলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 জনকে আমি সুযোগ দিব, একটু মঞ্চের কাছাকাছি আসছেন যারা